সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্ররোচনাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন। অভ্যন্তরীণ কেলেঙ্কারি থেকে জনমনে বিভ্রান্তি ছড়াতে ট্রাম্প এই সংঘাতকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে তিনি দাবি করেন। আমেরিকার এই নতুন রাজনৈতিক বিতর্ক এবং ইরান যুদ্ধের নেপথ্য কারণগুলোর বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বইছে উত্তপ্ত হাওয়া। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের সাথে এই ভয়াবহ যুদ্ধে টেনে নামিয়েছেন। মিশিগানের ডেমোক্রেটিক উইমেন্স ককাসের এক অনুষ্ঠানে হ্যারিস এই যুদ্ধকে আমেরিকানদের অনিচ্ছাকৃত যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। হ্যারিসের দাবি, ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেছেন মূলত ঘরোয়া কেলেঙ্কারি এবং বহুল আলোচিত এপস্টাইন ফাইল থেকে মানুষের নজর সরাতে। তিনি অপারেশন এপিক ফিউরিকেও একটি দুর্বল রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দেন। হ্যারিস আরও অভিযোগ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার পুরনো মিত্রদের উপেক্ষা করে আন্তর্জাতিক নিয়ম কানুন ও সার্বভৌমত্ব তোয়াক্কা করছে না। এর ফলে বিশ্বমঞ্চে আমেরিকা এখন এক অবিশ্বাস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, হ্যারিসের এই সুর অনেকটা মিলে যাচ্ছে সাবেক ন্যাশনাল কাউন্টার টেরোরিজম ডিরেক্টর জো কেন্টের সাথে। কেন্ট গত মাসে পদত্যাগ করার সময় চিঠিতে স্পষ্ট লিখেছিলেন যে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপর কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, শুধুমাত্র ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবিং গ্রুপের চাপেই ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন। কেন্টের মতে, এই যুদ্ধ আমেরিকার সম্পদ ও দেশপ্রেমিক সেনাদের প্রাণের অপচয় ছাড়া আর কিছুই নয়। নভেম্বরের নির্বাচন যত ঘনিয়ে আসছে, যুদ্ধের ময়দানের চেয়েও যেন রাজনীতির মাঠ বেশি গরম হয়ে উঠছে। ট্রাম্প কি পারবেন বিরোধীদের এই কড়া সমালোচনার জবাব দিতে, নাকি যুদ্ধের এই নেতিবাচক প্রভাব তাকে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে দেবে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।